আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা, বলার মতো কিছুই নেই। আমার অল্প শিক্ষায় ক্ষুদ্র জ্ঞানে আমি জানি ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত, কিন্তু আপনাদের বসতে বলবো তেমন পজিশন আজকে নেই, তার মানে জায়গায় নেই। এখন যদি বসতে বলা যায় তবে যত বড় প্যান্ডেলটা আছে এত বড় একটা প্যান্ডেল লাগবে, বা না হলে তার 50। সেহেতু আমি বসতে বলছি না, আওয়াজটা বন্ধ করব। কেন আপনারা আমাকে বলার জন্য নিয়ে এসেছেন, এবার যদি আপনারাই বলেন তবে আপনারা বলেন আর আমি শুনি, দেখো। হ্যাঁ, যাই হোক ভাইয়ের আমার, আমি আজকে অত্যন্ত দুঃখের সহিত একটা কথা বলি, তারপরে আমি আলোচনার দিকে যাই। আমাকে বলা হয়েছিল রাত্রি 11টার পরে দেওয়া হবে, বর্তমান টাইম 12টা প্লাস। যাই বা হোক, বলবেন যে কি দুঃখটা কি? আমার গত 20 ফেব্রুয়ারি 2022 এই আপনার কি জায়গা, বড়জুমলা, এখানে আমার ডেট বহুদিন পূর্বে দাওয়াত করা হয়েছিল, আর আমার ডেটগুলো প্রায় 7 মাস 8 মাস 9 মাস 4 মাস পূর্বে বুকিং। আমি বিগত জানুয়ারি মাসটা পুরোই গুয়াহাটিতে ছিলাম। 5ই ফেব্রুয়ারি গুয়াহাটি থেকে কলকাতা বিমানবন্দরে নেমেছি। 5 তারিখ থেকে পশ্চিমবঙ্গে আছি। যাই বা হোক, রাস্তার দুর্যোগে গাড়ি ডিস্টার্ব হওয়ার কারণে আমি সেই দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগর এলাকা থেকে বড়জুমলা আসছিলাম। আসতে যে সমস্যা ব্যতিক্রমের কারণে আমি সেখানে পৌঁছাতে পারিনি। তাই এলাকার মানুষ হয়তো অনেকেই দুঃখে দুঃখিত, এবং অনেকের মন্তব্য যে লোক জমানোর জন্য নাম দিয়ে দিয়েছে, হয়তো দাওয়াতি করে, এরকম অনেকেই ভাবে। কিন্তু আমার ব্যাপারে কোনো মাহফিলের কমিটি অন্য কোনো বক্তার নাম ফলস দিতে পারে, কিন্তু আপনারা এই কথাটা ব্রেনে রাখবেন, আমার নামে কোনো জালসাতে ফলস নাম দিতে পারে না। কেন? 5টা বক্তার মধ্যে একটা বক্তা যদি না আসে মানুষ খোঁজ করবে না, কিন্তু মনিরুদ্দিন 5টাই বক্তা যদি না আসে তাও খোঁজ করবে না। মনিরুদ্দিন যদি না আসে তো ঝামেলা লেগে যাবে, খোঁজ তো করার দূরের কথা। ভাষা কি বোঝা যায় না শোনা যায়? সেহেতু আমার ফলস নাম কোথায় দেওয়া হয় না। যেখানে আমার নাম দেখবেন কিন্তু উপস্থিত পাবেন না, ভেবে নেবেন কোনো সমস্যা। কেন? মৃত্যু কোনোদিন বলে আসে না, বিপদ কোনোদিন বলে আসে না, অ্যাক্সিডেন্ট কোনোদিন জানিয়ে হয় না। অ্যাক্সিডেন্ট যদি জানিয়ে হতো তবে তার ব্যবস্থা পূর্বেই নেওয়া যেত। মৃত্যু যদি বলেই হতো তবে মৃত্যুর 4 দিন আগে একটু বেশি করে এনজয় করা যেত। তো যাই বা হোক আমার ভাইয়েরা, আমি বড় দুঃখে দুঃখিত বড়জুমলা আসতে না পারার কারণে। যেই বড়জুমলা অনেকেই ব্যক্তিগণ আজকে আমার সাথে দেখা করার জন্য তিনারা আহ্বান করেছিলেন, পুনরায় একটা দাওয়াতের জন্য বলছিলেন। তো বিগত 4.5 বছর থেকে আমার সাথে কথা হয় না। আমি কথা বলার জন্য এক ব্যক্তিকে রাখা হয়েছে, ওনার সাথেই যোগাযোগ হয়। কেন ভাই? এমনি তো আমি এরকম মানুষ, লং ট্যুর করে আবার মানুষের সাথে সময় দিয়ে কথা বলা বড় কষ্টকর হয়। আমি বলি হবে না, বলে মৌলানা একটু দেন,
আরে ভাই হবে না, একটু দেন, বেশি বেশি বলতে হয়, ওই জন্য বলার জন্য একটা লোকই রেখে দেওয়া হয়েছে। যাই বা হোক, আমি সেসব কথাগুলি বলে সময় নষ্ট না করে আপনারা একটু ধৈর্য ধরুন এবং আপনাদের আওয়াজগুলো বন্ধ করুন। এটি একটি মসজিদের উন্নতি কল্পে একটি মহান ধর্মীয় সভা। এই এলাকার, এই গ্রামের যুবক বৃন্দ, গ্রামবাসীর উদ্যোগে এই মাহফিলে আপনারা আমাকে দাওয়াত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহা কবুল করে আমাকে এই স্টেজে আগমন করেছেন। তাই পুনরায় আল্লাহর শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার নিজস্ব দুটি চ্যানেল আছে। আপনারা ক্যামেরাটা লাগাতে আপনারা ভাবছেন, যাই হোক আমার ক্যামেরা করার জন্য লোক থাকে, কিন্তু আমি বাইরে থেকে আসছি, দক্ষিণবঙ্গ ওই এলাকা থেকে, তার জন্য লোক নেই। তো আমার একটা চ্যানেল আছে MHA TV, প্রায় 200-350 মতো ভিডিও আপলোড দেওয়া আছে, বিভিন্ন ওলামায়ে কেরাম আমার। আপনারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, MHA TV। আর একটা চ্যানেল আমার নাম দিয়ে আছে, বড় অক্ষর দিয়ে লিখবেন মাওলানা মনিরুদ্দিন, বাস। এটা অল্প কিছুদিন হলো, সেহেতু আপনারা আমার এই চ্যানেল দুটি অবশ্যই, যারা আমাকে ভালোবাসেন এবং মহব্বত করেন, এবং আমি একজন অনাথের পিতা, আমার একটি আশ্রম রয়েছে, অনাথ আশ্রম। আর আমার ইউটিউব চ্যানেলে কোম্পানি যেই টাকাগুলো দেয় ডাইরেক্ট আমার মাদ্রাসার অ্যাকাউন্টে অ্যাকসেপ্ট করে। সেহেতু আপনারা অবশ্যই আমার এই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার মহব্বত দিয়ে আবেদন জানানো হইল। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম
ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল কোরআন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি একটা চার কথা বলেছিলাম যে এটা ওষুধ খায়, ওষুধটা খেলে মুখটা শুকিয়ে যায়, এটা লাল চার কথা। ওই আকাশে তারা লক্ষ তারার ঝুনুক জ্বলেছে, ওই আকাশে তারা লক্ষ তারার ঝুনুক জ্বলেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে, আসবেন নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে। ওই তাওরাতে যাহার খবর দিয়াছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই বিশ্ব নবীর আগমনে, ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশু বনে। শুধু শিশুরা নয়, ওই জঙ্গলের পশুরা এবার গান গেয়েছে। নারে তাকবীর। শুধু জঙ্গলের পশুরা নয়, ওই জঙ্গলের পাখিরা এবার, ওই জঙ্গলের পাখিরা এবার গান গেয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই আকাশে লক্ষ তারার ঝুনুক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। সম্মানিত আজকের সভার সভাপতি আগত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এমনই এক দিনী মজলিসে বসে আল্লাহ ও তার রসুলের দিনের কথা শুনছি। তাই একবার মুহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আমার ভাইয়েরা, আমার আব্বাসানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুগণ, আমার শিক্ষিতা মায়েরা, বর্তমান পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে 3টি জেলায় রাত্রি 12টার পরে ধর্মসভাতে তেমন মানুষের আগমন থাকে না বা চলে না। কিছু কিছু এক একটা জায়গাতে রাত 12টার পরে চলে। যাই বা হোক, যেমন আজকে আপনাদের এখানে প্রায় 12:30 হতে যায় কাছাকাছি। আপনারা কতক্ষণ থাকবেন আমি তাও জানি না, আর আমি কতক্ষণ বলবো আমি তাও নিজেকেও বলতে পারি না। তবে অতিরিক্ত রাত আমি বেশি কথা আপনাদের বলতে চাই না। পবিত্র আল কোরআনের সূরা আর রহমান এবং সূরা আল বাকারা, সূরা আর রহমান এবং সূরা আল বাকারা, এই দুইটা সূরা থেকে আমি আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে আমি কিছু কথা আলোচনা করতে চাই। মহান রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে আমল করার তৌফিক দান করেন। একবার বলি আমিন। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, 2020 সালে ফেব্রুয়ারি মাসে চীন থেকে ভারতের মাটিতে আগমন হলো এক করোনা ভাইরাস। আস্তে আস্তে সংক্রমণ বাড়তে বাড়তে মার্চ মাসের 24 তারিখে সারা ভারতবাসীকে পূর্ণ লকডাউন করা হলো। মার্চ গেল, এপ্রিল গেল, এমনি করতে করতে জুলাই মাসে লকডাউন খোলা হলো। মনে হয় আমরা কিছু একটা নিরাপত্তা হলাম। 2021 সালে একটি ভ্যাকসিন বের করলো। বিনা অসুখে ইনজেকশন মারা হয়, করার কিছুই না। ভাষা কি বোঝা যায় না, শোনা যায় না? আমাকেও ভাই 2টা ইনজেকশন নিতে হয়েছে, না হলে কিছু করার ছিল না। বিমান যাত্রাই করতে পারছিলাম না। যাই বা হোক, আমি আপনাদের সে কথা বলতে চাই না। কোন রকম 21 সালটা গেল, মনে ভাবলাম যে কি 22 সালটা না জানি কত ভালো যাবে। কিন্তু 22 সাল পড়তে না পড়তে পুনরায় আংশিক লকডাউন করা হলো ভারতবাসীকে। এই যে টেনশন, হবে কি আর হবই কি? আজকে যেন সারা ভারতবাসী নয়, সারা পৃথিবীবাসী শিক্ষার দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে প্রায় 20 বছরের মতো পিছিয়ে পড়েছে। এই 20 বছরকে মেকআপ করতে আরো 20 বছর, তার মানে আমরা বর্তমান 40 বছরের মতো বরবাদ। এই যে এক টেনশন, এই যে এক হতাশ, এই যে এক চিন্তায় চিন্তিত। ভাইরা জানেন, জানুয়ারি মাসে আমার নাইটে দুটো করে প্রোগ্রাম থাকে, একদিনও বাদ থাকে না। কিন্তু এই লকডাউনের কারণে এই 2022 সাল পড়ার পরে আমি প্রায় 14খানা প্রোগ্রাম পারমিশন পাইনি। আমাকে আসামে এমনি ঘুরতে থাকতে হয়েছে। যাই না হোক, এই যে একটা টেনশন, এই যে একটা হঠাৎ। অনেকেই বলে মাওলানা আপনি একজন এরকম মানুষ, একটু দোয়া টোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু একটা নিরাপত্তা আমাদের করেন। এই যে চিন্তা, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, আমি আপনাদের ভাই, আপনারা আমারই ভাই, কথাটা যেন মিথ্যে নয়। বিশ্বাস করুন আর নাই করুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পবিত্র হাদিস খানা খুলে দেখুন। আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদের
বাঁকুড়া জেলায় হয়, অথচ আমি অতএব আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। বিনীত অনুরোধ করে বলে যাই, বর্তমান পরিস্থিতি ভালো নয়। আমি মনিরুদ্দিন আপনাদের বলি বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় এমন ডাক দিয়ে বলেন, ইয়া আমরা অনেকে ডাকি না বাস ট্রেনে বাজারে ডাকি না, নাম না জানলে তো এভাবে ডাকি সবাই তাকায়, কারে ডাক দেয় তখন ভালো একটু শোনো ভাই, কেউ একজন আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই ডাক দিচ্ছেন তার ভাষা দিয়ে। আর তিনি কাদের ডাক দিচ্ছেন? বেঈমানের না। কাদের ডাকছি দিয়ে? মদখোরের না। কাদের ডাক দিচ্ছেন? সুদখোরের না। ডাকটা কাকে দিচ্ছেন একটু কান খুলে শুনলেন। মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিদের ডাক দিচ্ছেন। কোন ব্যক্তিদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানওয়ালা হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ রাব্বুল আলামিন লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধুদের বাঁচাও। হে বিশ্ব জগতের ইমানদারেরা, তবে ভাইজান আমি কথাটা বলেছি আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। ভাইজান হতাশ হওয়ার কোনো দরকার নাই। আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আমার আল্লাহ বললেন তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? না ওই কঠিন ওই জাহান্নামের আগুন থেকে। আমার ভাই, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমার পর্দানশীল মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি মা, একটু কান খুলে শুনে নিন। খবরদার চিন্তা করবেন না, হতাশ হওয়ার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই। আমি আপনাদের গ্যারান্টি লিখিত চ্যালেঞ্জ দিয়ে বলি, খবরদার টেনশন করবেন না। এক জায়গায় বুঝলেন, এক জায়গায় আমি এই কথাটা বারবার করে রিপ্লাই করছি, খবরদার টেনশন করবেন না, খবরদার চিন্তা করবেন না। চিন্তা দরকার নাই। দুটো ছেলে ডান দিক থেকে দাঁড়িয়ে বলছে, আপনি কি কোনো নতুন ভ্যাকসিন বার করেছেন? আপনি এত গ্যারান্টি দিয়ে চিন্তা করতে মানা করছেন মানে? লোক আবার ওয়াজ আর কি শুনবেন, ওই বাবুর বাটা দিয়ে টাঙাইছে। আপনি যে এত গ্যারান্টি দিচ্ছেন, হতাশ হওয়ার দরকার নাই, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। তোমরা হতাশ হও না, তোমরা গামগীন হও না, চিন্তা করো না। এই কথা যখন বারবার 5-7 বার বলেছি, চেংড়া দুটার মন খারাপ হয়ে দাঁড়িয়ে বলছে যে আপনি কি নতুন কোনো ভ্যাকসিন বের করেছেন? আপনি বলছেন যে চিন্তা করবেন না। এমনিতে সব লোক বরবাদ হয়ে গেল আর আপনি বলছেন চিন্তা করবেন না। আমি বললাম মনিরুদ্দিনে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি কোনো ডাক্তার নই, আমি কোনো কবিরাজ নই, আমি কোনো সার্জন নই, আমি কোনো ভ্যাকসিন বার করি নাই। তবে আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। এক আল্লাহকে বিশ্বাস করি, নবীর কথাগুলি অনুসরণ করে চলি। হে আমার বন্ধুরা, শুনে নিন, আমি চিন্তা করতে নিষেধ করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চিন্তা করতে নিষেধ করেছেন। বিশ্বাস করুন আর নাই করুন, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। মহান আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
একটু বেয়াদবি মাফ করবেন, আমার কথা বলতে ডিস্টার্ব হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কথা আর বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, বিশ্বের বিশ্বাসী বোনেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হয় না। কি হলো আর কি হবে এমনটাই চিন্তা করার দরকার নাই। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। ঈমান মানে ঈমান, আমরা অনেকেই ঈমান মানে আমরা বলি ঈমান, যখন বলি তখন অন্যটা ভাবি, কিন্তু ভাই গো আল্লাহ তার রাসূলের ভাষায় হলো ঈমান, আর আমাদের মাতৃবাংলায় বলে বিশ্বাস। বিশ্বের বিশ্বাসী কোনেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, তোমরা আমার প্রতি বিশ্বাস ভরসা রাখো, আমার প্রতি তাওয়াক্কুল করো, তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোমাদের কল্যাণ করব। তোমাদের টেনশন করার দরকার নাই, তোমাদের হতাশ হওয়ার দরকার নেই। আমি মনিরুদ্দিন আপনাদের বলি, মহান আল্লাহ আমাদের কত ভালোবাসেন জানেন? ইমানদারকে কত ভালোবাসেন? যারা আল্লাহ তার রাসূলের বিধি বিধানকে মেনে চলে, আল্লাহ তাদের কত সাহায্য করে, আল্লাহ তাদের কত কল্যাণ করে। একটু কান খুলে শুনেলি, বিশ্বাস করুন আর নাই করুন, একটু আপনাদের আমি মনিরুদ্দিন আমার মাতৃবাংলা ভাষা দিয়ে বলি, মহান আল্লাহর কত দয়া, মহান আল্লাহর কত মায়া, মহান আল্লাহ তার বান্দা তার বান্দীদের কত ভালোবাসেন। তিনি সুন্দর করে এই পৃথিবীর মানুষকে যেন কোনো তারা আমার জমিনে চলতে ফিরতে পারে, আমার জমিনে ভালো এবং মন্দকে বাছাই করতে পারে। এই জন্য মহান আল্লাহ তার মহব্বত তার ভালোবাসা দিয়ে এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান কিতাব দিয়েছেন, আর তিনি তার ভাষায় বলেছেন, আমি তোমাদের দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন কোন কোরআন? এটা কোন কোরআন ভাই? এটা কোন কোরআন? অনেক জায়গায় আমি এই কথাটা জিজ্ঞাসা করি, তখন কেউ বলে কাগজের কোরআন। আমি কি বলেছি? কেউ বলছে আল কোরআন, কেউ বলে কোরআন মাজিদ, এক একটুকু করে চেঁচাচ্ছেন, উঠে উঠে দাঁড়িয়ে বলেছে। কেউ বলছে কোরআন শরীফ, এরকম বলছে। কিন্তু আমি মনিরুদ্দিন জিজ্ঞাসা করেছি এটা কোন কোরআন? এই হলো বিজ্ঞানময় কোরআন। কেন 1999 সালের বিজ্ঞানীরা যাহা বলে, 2020 সালের বিজ্ঞানীরা যাহা বলে, আমরা বলি বর্তমান বিজ্ঞানীদের যুগ, দাড়িওয়ালা টুপিওয়ালারা বুঝে কি? এরা পরের বাড়ি দাওয়াত খায়, মুখরা ঠ্যাং ছাড়া কিছু বোঝে না, এরকম বলে না? কথা বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা আমার ভাই। কে বলেছে দাড়িওয়ালা
কিচ্ছু বোঝে না। আমি মনিরউদ্দিন বলি বন্ধু, এই কোরআন বিজ্ঞানময় কোরআন। আজকে বর্তমান বিজ্ঞানীরা যাহা বলে, আজ থেকে হাজারো বছর পূর্বে আল্লাহর কোরআন তাহাই বলেছে। আর আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত কোরআন ব্যতীত যতগুলি কিতাব রয়েছে, প্রত্যেকটি কিতাব কোরআনকে তার ফলো করেছে। আপনি গীতা খুলে দেখুন, রামায়ণ খুলে দেখুন, মহাভারত খুলে দেখুন, এই ছাড়া আরো অনেক অনেক কিতাব রয়েছে। প্রায় আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে প্রায় 200 কোটিরও মতো বই আল্লাহর জমিনে আছে। কিন্তু কোরআন যাহা বলে ওই বইগুলো তো সেই শব্দগুলোই পাওয়া যায়, সেই ব্যাখ্যাগুলোই পাওয়া যায়। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, যখন নতুন ভাবে করোনা ভাইরাস এলো, তখন মানুষ হতাশ হয়ে কি করব, তখন বড় বড় সার্জেন বিজ্ঞানীরা কোনো দিশা না পেয়ে লাস্টে বললো, তোমরা বারবার হাত দাও। কি বললো না? কি বললো? তোমরা যখন পারো, যেখান থেকে যেভাবে এসো, সুন্দর করে হাত ধো, মুখ ধো, বারবার হাত ধো, বারবার মুখ ধো। এই কথা বলেনি? এটা কি বিজ্ঞানীদের কথা বলেন না? এই কথা 1400 বছর পূর্বে আমার রাসূল বলেছেন। কি বলেছেন? ভাইজান বন্ধুরা আমার, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, হে আমার সাহাবীগণেরা, হে আমার উম্মত এবং উম্মতিরা, তোমরা যখন বিছানায় শুধু ঘুমাবে, তোমরা ঘুম থেকে যখন বিছানা থেকে উঠবে, বিছানা থেকে উঠার পরে তোমরা সুন্দর করে হাত দুটো পরিষ্কার করো, তারপরে তোমার মুখমণ্ডলখানা পরিষ্কার করো, তারপরে তুমি কোন কাজে আরম্ভ করো, কোন পাত্রে কোন বস্তুতে হাত দাও। কেন জানো রে? তুমি একাই ঘুমাও আর তোমার বিবি নিয়ে ঘুমাও, তুমি একাই ঘুমাও আর তোমার বিবি নিয়ে ঘুমাও। তুমি রাত্রিবেলায় ঘুমের অবস্থায় আগা চুলকেছো, পাছা চুলকেছো, চুলকাওনি? তুমি বগল চুলকেছো, তুমি গলা চুলকেছো। আর জানো রে, তুমি এই পবিত্র পানি, অতিরিক্ত মহামূল্যবান পবিত্র পানিটি যখন গলার গিলাসে চলে যায়, সেই পানিটি যাওয়ার সাথে সাথেই পানিটা অপবিত্র, নোংরা, বিষাক্ত হয়ে যায়, হয় না? একটু যদি এখানে কেউ দিয়ে দেয়, ওখানে আর 10 মিনিট পর আসা যাবে না। এই পানিটাই তো খেয়েছে, একদম বিসলারি। কি খেয়েছে? বিসলারি। ওই বিসলারি যদি এখান দিয়ে নিয়ে বা এটা দিয়ে বেরিয়ে যায়, আর খাওয়া যাবে বাবা? আমার ভাইরা, আমার আব্বা জানেরা, হে আমার ভাই জানেরা, তবে মানুষের শরীরের মধ্যে ফুটো, অবনন ফুটো, অবনন ফুটো, প্রত্যেকটি রুমের পাশে দিয়ে একটি ফুটো আছে। এই যে মাস্ক লাগাও, ভাইরাস से বাঁচো তো মাস্ক জরুর লাগাও। মোবাইল লাগার আগে সব এটা বলছে না তো ভাইজা, আমি কিন্তু এখন পর্যন্ত এটা দিন, তবে বাধ্যতামূলক কয়েক জায়গায় দিয়েছি, যেমন বিমানবন্দরে না দিলে বিমানবন্দরে ঢুকতে দেবে না, আমাকে গুয়াহাটি যেতেই হবে। আমি মনে মনে যখন মাস্কের ব্যাপার শোনেন, বেয়াদবি মাফ করবেন, আমি ভারতীয় নাগরিক, ভারতের সংবিধান মেনে চলি, আমি মাস্কের বিরোধিতা করছি, করবো না। কেন? আমি কোন ডাক্তারখানা, কোন অফিসে, বিমানবন্দরে আমি বিনা মাস্ক ছাড়া যাই, আমি সংবিধান মেনে চলেছি। কেন? আমি একজন ভারতীয় নাগরিক। কিন্তু আমি যখন মাস্কটা লাগাই, তখন আমার মাথা হেডেক করে, আরে এই দুটো ফুটো বন্ধ করে হবে কি? ফুটো তো অভাব নাই। এই যে চোখে দুটো ফুটো আছে, না থাকলে আপনার চোখের জল বের হতো কিভাবে? তবে এখান দিয়ে কি ভাইরাস আক্রমণ করতে পারে না?
তবে ভাইজান, এইগুলো হচ্ছে এক ধরনের আল্লাহর আযাব, এই হলো এক ধরনের আল্লাহর গজব। আমি তো মনে করি মাস্কটা লাগানোর পরে আমার মুখ থেকে যে অক্সিজেনটা নাক থেকে এসে পুনরায় যায়, তো মনে হয় কুহের মতো গন্ধ পাওয়া যায়। পাওয়া যায় না? করবো কি, এখন লাগাতেই পাবো, করার কিছুই না। কেন? ভারতীয় সংবিধান মাস্ক জরুরি, কি করবে? আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি মনিরউদ্দিন সেই সব কথাগুলি বলে আপনাদের অন্যরকম মাইন্ড করতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, দয়া দাতা, তার দয়া এবং মায়ার কোনো সীমা নেই। আপনারা আমার বড় ভাই মাওলানা নূর মোহাম্মদ সাহেবের মুখে আপনারা সূরা আর রহমানের ব্যাখ্যা বা অনেক তরজমা তাফসীর তা শুনলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এই সূরাটি এমন একটি সূরা, এই সূরাটির মধ্যে আমার আল্লাহর আকাশ থেকে তার জমিনের নিচে পর্যন্ত তিনি একটা একটা করে প্রতিটা কথা খুলে খুলে বলেছেন। তার দয়ার কথা, তার নিয়ামতের কথা, তার মায়ার কথা, তিনি প্রত্যেকটি কথা পৃথিবীর মানুষকে এই সূরাটির মধ্যেই জানিয়েছেন। আর এই সূরাটি যারাই শুনেছে এবং শুনে বুঝে নিয়েছে, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্বাস করুন, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমনই একটি জায়গায় কোরআন তেলাওয়াত করেছিলেন। রাসূল যেই জায়গাটিতে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, তার পাশে দিয়েছিল একটি রাস্তা। একটা রাস্তা ছিল, তো রাস্তা দিয়ে আজকে তো আমরা কোরআন, আজকে আমরা কোরআন শুনে আমরা হেঁটে দিই। আপনাদের মুর্শিদাবাদের মানুষ অত্যন্ত ভালো, কিন্তু আমাদের মোটামুটি আজ থেকে বেশ কিছুদিন পূর্বে মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, স্টেজে দিয়ে গেছে, সাহেবের কাছে, মৌলানা ফখরুল ইসলাম সাহেবের কাছে মোটরসাইকেলের চাবি থাকবে, নিয়ে যাবেন। আমাদের এলাকায় একজন মসজিদের মুলবিকে রাত 2:30টার সময় মেরেছিল। আমাদের লোকাল ভাষা দিয়ে আমি বলছি, ওকে ঘুম থেকে উঠে যে মেরেছিল কোরআন শোনাতে। মানে মুলবি সাহেব ভোর রাত্রে মানে সাহারি রান্না করার জন্য আজান দিয়েছে, আজান দিয়েছে নেকির মাছ শুয়ে আর কি করবো, মা বোনেরাও রান্না করছে। কোরআন তো এক মহামূল্যবান কিতাব, কোরআন পড়লেও নেকি পাওয়া যায়, কোরআন শুনলেও নেকি পাওয়া যায় না। কোরআন পড়লেও নেকি পাওয়া যায়, কোরআন শুনলেও নেকি পাওয়া যায়। মুলবি সাহেব বলছে আর ঘুমিয়ে কি করব, আমি একটু কোরআন তেলাওয়াত করি, মা বোনেরা রান্না করবে আর শুনবে। এবার দুই ভদ্রলোক যে বলছে এই মুলবি তোর চোখে নীল নাই, ওকে চাপ্পল ফেলে 2 চাপ্পল মেরেছিল। এটা মোটামুটি 13 বছর আগের ঘটনা। কিন্তু জানেন, সেই দিন নবীর জামানায়, সেই দিন আমার রাসূল এমন একটি জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছেন, আর তার পাশে দিয়ে একটি রাস্তা, আর সেই রাস্তা দিয়ে কয়েক ভদ্রলোক চলে যাচ্ছিল, আর নবীর মুখ থেকে এই আওয়াজ বের হচ্ছে। কি আওয়াজ? বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তারা আওয়াজ শুনে কদম উঠানো বন্ধ করে দিল, থমকে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ালো না রে, তারা কোরআনকে কর্ণপাত দিয়ে শুনতে লাগলো। শুধু শুনলো না, তারা বুঝতে লাগলো এই কোরআন মানুষকে কি বলে। ভাইজান, এই কোরআনকে তারা দাঁড়িয়ে
কিসের আওয়াজ? এটা কি আওয়াজ? এটা কোন আওয়াজ? এটা কিসের আওয়াজ? এই আওয়াজের নাম কি? এই আওয়াজের বাড়ি কোথায়? এই আওয়াজ মানুষকে কি বুঝাতে চাই? এই বলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলো আর কোরআনকে বুঝতে লাগলো। আর বুঝতে বুঝতে এই সূরার দ্বারাই যখন তারা কোরআনকে বুঝে গেল, তারা এক বাক্যে বলে দিল আশহাদু, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। এই হলো কোরআন। এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে, তারা বাতিলের মুখে ঝাঁটা মেরে, অন্যায়ের মুখে লাথি মেরে, মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে তারা সত্যের পতাকা হাতে নেবে। এর নাম হলো কোরআন। আমি কোরআন পড়েই গেলাম, বুঝলাম না, আমি তিনটি শব্দ ব্যবহার করেছি। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে, তিনটি পড়লাম, বুঝলাম, শুনলাম, পড়লাম না, তিনটি আপনার ভিতরে থাকতে হবে। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, তবে শুনে রাখুন, তবে আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায়। তোমরা পবিত্রতা অর্জন করো, তোমরা যেখানেই যাও, যে অবস্থায় যেখান থেকে এসো, তোমরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। তোমরা পেশাব যখন করবে, একটি নরম জায়গায় বসে পেশাব করবে, যেন পেশাবটি ছিটে তোমার গায়ে না লাগে। কেন সেটা অতিরিক্ত বিষাক্ত বস্তু। সেই পেশাব যদি তোমার গায়ে হাতে লাগে, সেখানে তোমার কোনো ভাইরাস তৈরি হতে পারে, সেখান থেকে অসুখ তৈরি হবে। সেহেতু তোমরা অতি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। পেশাব করে তোমরা পানি নাও, যদিও পানি না পাও, অন্তত তোমরা একটা ঢেলা দিয়ে মুছে পরিষ্কার করো। দাঁড়িয়ে পেশাব করো না। দাঁড়িয়ে পেশাব করলে তোমার পেশাবটা ছিটানিটা তোমার গায়ে জামাতে পড়বে, তোমার সেই জায়গাটাতে কোনো অসুখ তৈরি হতে পারে। তবে আল্লাহ তার রাসূলের বিধি বিধানের কথাগুলি আজকে বর্তমান বিজ্ঞানীরা বলছে। এই জন্য আমি মনিরুদ্দিন বলি রে, আমি মনিরুদ্দিন শুধু বলি নাই, পৃথিবী তাহা আজকে মেনে নিয়েছে। এই কোরআন বিজ্ঞানময় কোরআন। এই দুনিয়া ভেঙে যাবে। 2012 সালে বিজ্ঞানীরা বলল না না, এমন একটা খবর পৃথিবীতে ভাইরাল হয়েছিল, সেটা 2007-এ না 2008-এ একটা খবর ভাইরাল হয়েছিল। খবরটা কি ভাইরাল হয়েছিল? যে আগামী 2012 সালে 1 জানুয়ারি থেকে 30 ডিসেম্বরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনারা পেপারে পড়েননি, টেলিভিশনে দেখেননি, তবে আকাশের কোন জায়গা ফুটো হয়েছে? ফুটো হয়েছে। জমিনে অনেক পাহাড়ের মধ্যে একটা পাহাড় কি ভেঙে গেছে? তবে বলবেন মনিরুদ্দিন ভাই, আপনি কি বিজ্ঞানীদের কথা ব্যঙ্গ করছেন? না, কখনো না। আমি 2 পাতা লেখাপড়া করে আমি কি বুঝি আমি বিজ্ঞানীদের কথা ব্যঙ্গ করবো? মানে আমি কি জানি, আমি কি বুঝি? মাত্র জ্ঞান। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, এই কথা বর্তমান বিজ্ঞানীদের নয় রে। তবে দুনিয়া ভেঙে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কথাটা সত্য। আজকে বিজ্ঞানীরা তা সত্য কথাটাই প্রকাশিত করেছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা 2008 সালের কথা নয় গো, 1999 সালের কথা নয় রে, 1986 সালের কথা নয় গো। হাজারো বছর পূর্বে আমার আল্লাহ আমার মতো মনিরুদ্দিনকে জানিয়ে দিয়েছে। শুধু আমার মতো মনিরুদ্দিন নয় রে, পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আঙ্গুলি তার ছিটকে ছিটকে ঝরে ঝরে পড়ে যাবে। শুধু তাই নয় রে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, জমিনটাকে তার ঝটকা দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হবে। তবে এটা বিজ্ঞানীদের কথা নয় গো, এই কথা হাজারো বছর পূর্বে আমার আল্লাহ তার জিবরিল মারফতে পৃথিবীবাসীকে জানিয়েছেন। একবার করে বলি নারায়ে তাকবীর। এটা হলো বিজ্ঞানময় কোরআন, এই হলো বিজ্ঞানময় কোরআন। আমি মনিরুদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখে বলে যাই, গ্যারান্টি দিয়ে আজকে মুর্শিদাবাদ জঙ্গিপুর থানার মাটিতে আমার কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলে যায়, বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে কোরআন বুঝিয়ে দেওয়া মানুষের কাছে ততই সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে বলো। বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে কোরআন বুঝে নেওয়া বুঝিয়ে দেওয়া মানুষের কাছে এত সহজ হয়ে যাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহর কত দয়া, মহান আল্লাহর কত মায়া। আর একটা কথা বলবো ভাই, রাত অনেক হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। কেন? আপনাদের একদিন আমার প্রতিদিন। হ্যাঁ, আপনাদের একদিন আমার প্রতিদিন। শুনে নিন, মহান আল্লাহর কত দয়া, মহান আল্লাহর কত মায়া, মহান আল্লাহ তার বান্দা তার বান্দীদের কত ভালোবাসেন। একটু সুন্দর করে শুনে নেন। এই যে দেখেন, এই যে আজকে এই যে আমার এখানে একটা লাগানো আছে, এখানে একটা আছে, এখানে আছে, অনেক আছে। তো ভাইয়ের আমার, এই যে এর মধ্যেও কোরআনের সিস্টেম আছে, এর মধ্যেও এই মোবাইলের মধ্যেও কোরআনের সিস্টেম আছে। বিশ্বাস যদি না করেন তবে এবার আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন আল্লাহর কি দয়া, দেখুন আল্লাহর কি মায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত ভালোবেসেছেন। দেখলেন, শুনেলেন, খাস করে শুনেলেন আল্লাহ কত বড় নিয়ামত এই পৃথিবীর মানুষকে দিয়েছেন। আমি মনিরুদ্দিন আমার কলমটা দিয়ে লিখে বলে দিই, এই নিয়ামত যদি পৃথিবীর মানুষকে না দিত, এই নিয়ামত যদি আমাকে না দিত, এই নিয়ামত যদি আপনাকে আমাকে না দিত, এই পৃথিবীর মানুষের উত্তার মর্যাদা থাকতো না। আজকে ঠ্যাং নাই, হাত নাই, আপনারা এই জায়গাটাতে আমাকে বসিয়ে রেখেছেন। এই লোকটার কি জায়গা এখানটা? যদি ওই নিয়ামতটি না দেওয়া হতো, এই লোকটাকে রাস্তায় শুয়ে শুয়ে ইয়া আল্লাহ করে ভিক্ষা করে খেতে হতো। কোন দাম নাই। বিশ্বাস করেন না? দেখেন আল্লাহ কত বড় নিয়ামত, মানুষ লজ্জা করো, এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। সেই নিয়ামতটা কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বন্ধুরে, আমি মনিরুদ্দিন বলি, হাতের কোনো দাম নাই, পায়ের কোনো ঠ্যাঙের কোনো দাম নাই, স্টিল বডির কোনো দাম নাই। এই নিয়ামত যদি আপনাকে আমাকে না দেওয়া হতো, এই পৃথিবীতে আপনার আমার কোনো মূল্য থাকতো না। আমি এখন মনে মনে বলি, আল্লাহ আমাকে এই দুটো নিয়ামত তুমি আমাকে দিয়েছো, আমার হাতটা এখান থেকে নাই, যদি পাখনা থেকে নিয়ে নিতে তবু আমি দুঃখ করতাম না। কেন আমাকে মূল্যবান নিয়ামতটাই দিয়েছেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই নিয়ামতটা কি? ইলমে কালিলা। কি নিয়ামত দেওয়া হয়েছে? কি নিয়ামত দেওয়া হয়েছে? ইলমে কালিলা। মোবাইলটার দাম কত? 10,000 টাকা। মোবাইলটার কোনো দাম নাই। মোবাইলটার দাম কত? 1.5 লাখ। দাম নাই বলে বাজে কথা। দাম নাই মানে এত দামি মোবাইল 1.5 লাখ টাকা, আর আমি বলছি দাম নাই। ভাই 7,000 টাকা মোবাইল আমার পকেটে যেতে আছে। আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, তার
কোনো দাম নাই। দাম তবে কিসের? ওই যে আমি বললাম ঠ্যাঙের কোনো দাম নাই, হাতের কোনো দাম নাই, স্টিল বডির কোনো দাম নাই। দাম কিসের? ইলমে কালিলা। মোবাইল অতি দামি, কিন্তু তার সিম কার্ডটা যদি টেনে নেওয়া যায় তবে ওই মোবাইল থেকে এই মোবাইলে কথা পৌঁছা যাবে। শোনা না করে যাবে যাবে না। ভাইজান বন্ধু রে, তবে সিম কার্ডটা মোবাইল চাইতে বড় না ছোট না হাফ? সিম কার্ড কত বড়? একটু আঙ্গুল দিয়ে দেখান, এতটুকু। তবে সিম কার্ডটি মোবাইলের পেটে লাগা আছে না পিছে লাগা আছে না বুকে লাগা আছে? কোথায় লোক? না পাছায় লয়, মাথায় ধরা আছে। তো মোবাইলটা যেমন, মোবাইলটা অতি সুন্দর অতি দামি, কিন্তু তার দাম নাই। দাম কি? ইলমে কালিলা। তার ছোট্ট সিম কার্ড, সেই সিম কার্ডে যদি ঢুকানো যায় তবে আমি মনিরুদ্দিন জঙ্গিপুরের মাটি থেকে বসে আমেরিকা, লন্ডন, থাইল্যান্ডের মানুষের সাথে যোগাযোগ করতে পারি এবং সে কি অবস্থায় কেমন আছে তাও বসে দেখতে পারি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেমন যা এমনি ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান জিনিস দিয়েছে। এই জিনিসটি হলো ইলমে কালিলা, একটি ছোট্ট সিম কার্ড এই তার মাথার মধ্যে দিয়ে দিয়েছে। ভাইজান বন্ধুরা আমার, যেন আমরা এই পৃথিবীতে ন্যায় এবং অন্যায়কে বুঝতে পারি, ভালো এবং মন্দকে বুঝতে পারি, যেন আল্লাহর জমিনের উপরে এবং জমিনের নিচে আমার আল্লাহর দেওয়া যেই নিয়ামতগুলি রয়েছে সেই নিয়ামতগুলি যেন উপভোগ করতে পারি। এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে এমন একটি মহামূল্যবান নিয়ামত দিয়ে মানুষ রূপে তৈরি করেছেন। আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে এতই ভালোবাসেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় বন্ধুরে, আর একটা কথা আপনাদের বলবো। আমি মনিরুদ্দিন, শুধু আমি মনিরুদ্দিন বলি নাই, এ পৃথিবীর মানুষ লজ্জা করো, এ পৃথিবীর নারীরা লজ্জা করো, এ পৃথিবীর মানুষ হায়া করো। যার জমিনে খাও, যার নিয়ামতে আল্লাহর জমিনে আইশ করো, তার কথার ব্যতিক্রম চলো। আমি আর একটা নিয়ামতের কথা আপনাদের বলবো। আরো একটি এমন মহামূল্যবান নিয়ামত দিয়েছে। ভাইজান বন্ধুরে, যার হাত দুটি নাই তাকে জিজ্ঞাসা করো হাতের কি দাম, যার ঠ্যাং দুটি নাই তাকে জিজ্ঞাসা করো ঠ্যাঙের কি দাম, যার চোখ দুটি নাই তাকে জিজ্ঞাসা করো তার চোখের কি দাম। ভাইজান বন্ধুরে, শুধু এইগুলি নিয়ামত নাই গো, এর চাইতে মহামূল্যবান নিয়ামত আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিয়েছেন। সেই নিয়ামতটি কি রে? সেই নিয়ামতটির কথা বলবো না, ছেড়ে দেব। সে নিয়ামতটা বলবো। আচ্ছা, কারা কারা বলতে বলছেন দেখি? কেউ বলছেন বুঝা যাচ্ছে না, হাত তুলে বলেন বলবো। আচ্ছা, তবে বলবো 15 মিনিট পরে বলবো। রাজি আছে? হ্যাঁ, তবে 15 মিনিট হলো। মনিরুদ্দিন ভাই, আপনি 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা বলে খাসতে গেলেন, কষ্ট হচ্ছে, তার জন্য 15 মিনিট দম নেবেন দেখি। না, একটা এক্সট্রা কথা বলবো। এক্সট্রা কথাটা কি? যতগুলি হাদিস রয়েছে, কেউ এক এক ইমামের কথা ফলো করে চলে, কিন্তু হাদিস অনেকগুলি হাদিস রয়েছে। মিসকাত, আবু দাউদ, তিরমিজি, বুখারী, এরকম করে করে অনেকগুলো হাদিস রয়েছে। মিসকাত জিলদ আউয়াল, মিসকাত জিলদ শানি, বুলুগুল মারাম, এরকম করে করে আমরা 1-2 করে শেষ হাদিসটি পড়ি। সেই হাদিসটার নাম হলো সহিহ আল বুখারী। আর সেই হাদিসটি না পড়লে তাকে মাওলানা ডিগ্রি বা টাইটেল দেওয়া হয় না। সে বেরেলি হোক, দেওবান্দি
বলতে চাই না। আমি সেসব কথাগুলি আপনাদের বলে আমি উত্তেজিত করতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো বুখারী শরীফে কতগুলি হাদিস উল্লেখিত আছে। যেমন প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারপরে বুখারী মুসলিমে আরো একটা বুখারী শরীফে হাদিস আছে, যে হাদিসটা আমি পাঠ করেছিলাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তো আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এই হাদিসটি যেমন বুখারীর, ঠিক বুখারী শরীফে আরো একটি হাদিস পাওয়া যায় যে আমার রাসূল দয়ার নবী বলছেন, আল্লাহর আকাশের উপরে জমিনের নিচে, আল্লাহর আকাশের উপরে জমিনের নিচে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। তবে ভাইজান, আমি মুসাফির। গত 12 তারিখ রাত্রিবেলায় বেরিয়েছি, চলতে আছি এপার থেকে ওই পারে, মাথা থেকে ওই মাথা, এই বঙ্গ থেকে ওই বঙ্গ। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, তবে আমি একজন মুসাফির, কিন্তু আমি মাসলুম নই। মাসলুম কাকে বলে? মাসলুম বলে যার উপরে অন্যায় ভাবে অত্যাচার নির্যাতন করা হয়, তাকেই মাসলুম বলা হয়। তবে কাউরি উপরে যদি নির্যাতন জুলুম করা হয়, তবে তার কষ্ট হয় না আরাম হয়? ভাই, কষ্ট হয় না আরাম হয়? একটু আওয়াজ দিয়ে বলে। এই পৃথিবীতে চলতে আমার কষ্ট হয়। দেখেন, আমার বড় ভাই নূর মোহাম্মদ সাহেব একাই এলেন, একাই গেলেন, কিন্তু আমাকে নিয়ে আসতে হলো, আবার নিয়ে যেতে হবে। আমি এক অন্যের সাহায্য ছাড়া আমি চলতে পারি না। তবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি মনিরউদ্দিন আপনাদের বলছি বা বলতে চাই যে আমি যদিও মাসলুম না হই, তবে আমি একজন মুহতাজ। আমি মুসাফির না হলেও, মাসলুম না হলেও আমি মুহতাজ। তবে আমি মুহতাজ, মাসলুম, মুসাফির। আর দেখেন, 2-3 মহিলা প্যান্ডেল করা হয়েছে, ওখানে শুধু আছে আমার মা। বলে মনিরউদ্দিন ভাই আমার কাছে কথা বলছেন মানে সবাই কি আপনার মা? হ্যাঁ, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে যত আল্লাহর বান্দি আছে, সমস্ত বান্দিরা হলো মা। একটা চ্যাংড়া রাগ করে উঠে বলছে, বাজে কথা বলবে না, ওয়াজ বন্ধ করে। মাথা তো গরম হয়ে গেল, কেন ছেলেটা রেগে গেল? বলছে, আপনি, আমার কি হয়েছে কি ভাই, কি হয়েছে? বলছে, আপনি বলছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত আল্লাহর বান্দি আছে সবাই মা, তবে আমার ভাবিও নাকি আমার মা। রাগে ঠেলে সহ্য আর হয়। আমি বললাম, গাধা রে, ও যদি ভাব তেমন জ্ঞানী ছেলে হতো, ও বলতো না, তখন ওর নামটা আমাকে বাধ্য গাধা বসাতে হবে। আমি বলি, গাধা রে, তোর ভাবি, তোর ভাবি যার মা কি করো, তোর বোন, তোর ভাগিনার মা, তোর দাদি, তোর বাপের মা, তোর নানি, তোর মায়ের মা। আল্লাহর জমিনে যত নারী আছে, সমস্ত নারীগুলি হলো এক অন্যের মা। ওরা হলো মায়ের জাত, ওদের পায়ের নিচে আমাদের জান্নাত। নারে তাকবীর! এই জান আমার আব্বা জানেরা, তবে তারা হলো মায়ের জাত, তাদের পায়ের নিচে আমাদের জান্নাত। আমি মনিরউদ্দিন বলি, আজকে গভীর রাত্রে আল্লাহ বান্দার দোয়া কবুল করে, এটাও রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়। যদি আপনি বড় সমস্যা বিপদে পড়ে যান, আপনাকে পীর সাহেব, অমুক সাহেব, ধুমুক সাহেব, হুজুর সাহেবের কাছে যাওয়া দরকার নেই। কেন দেখি আল্লাহ আপনার জন্য, হুজুরের জন্য আল্লাহ, তোমার জন্য কেউ নয়, এটা নয়। আল্লাহ রব্বুল আলামিন অমন ছোট বড় করে বান্দাদের দেখতে পারেন না। আমরা আজকে ভাগ করেছি। হ্যাঁ, এখানে যদি দুটো ছেলে আছে,
বসতে দেবে, এরকম চরিত্র আমার আল্লাহ। মুনিরের লোক তার জন্য উপরে চান্স পাবে, আর মুনিরের লোক নয় তার জন্য তাকে বাদ করে দেবে, এমনটাই সিস্টেম নয়। মন্ত্রীর লোক তার জন্য চান্স পাবে, আর সাধারণ ছেলে তার জন্য তাকে টানে বের করে দেওয়া হবে না। আমার আল্লাহ সর্ব বান্দা বান্দির জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, আপনি কেন হুজুর দিয়ে দোয়া করবেন? কেন আপনি হুজুরের কাছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। দরকার নাই, রাত যখন 12টা পেরিয়ে 1টার দিকে কাঁটাটা চলে যাবে, আপনি নিরিবিলি ঘুম থেকে উঠে যান, আর চোখটা কচিলে হাত মুখ ধুয়ে সুন্দর করে একটি উঁচু বানান। বানানোর পরে মসজিদের বারান্দায় চলে যান। যদি বলে কে জানি রুবেলের তো হালকা খুব রাগ আছে, যদি রাতের বেলা মেরে ফেলে দেয়, এমন যদি আপনার ভয় থাকে, আপনি ঘরের একটা কর্নারে বসে 2 রাকাত নামাজ পড়েন, আর নামাজ পড়ে আপনি বসে যান, আর হাত দুটো উঁচু করে মাহবুদের দরবারে কাঁদতে থাকুন। বলে আমার যে কাইন্দা সাধনা নাই, এমনি তুমি হো হো করো। দোয়া যে জানি না, তুমি বাংলাতে ছিল। এরকম করে করে আপনি কাঁদেন, অটোমেটিক কাঁদতে কাঁদতে যখন আপনার 10 মিনিট 5 মিনিট হয়ে আসবে, ঠিক আপনার চোখ দিয়ে অশ্রু বেয়ে বয়ে আসবে, আল্লাহর ভয় আপনার কাছে আসবে। আপনি যাকে খুঁজছেন তাকে পেয়ে যাবেন, আপনি যাহা চাইছেন আপনি তাহা পেয়ে যাবেন। এটাই হলো আমার আল্লাহর দয়া। হুজুরের জন্য শুধু আল্লাহ নয়, আল্লাহ তোমার জন্য জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আব্বাজানেরা, এইগুলা এই কথাগুলো সব হুজুর শিখায় না। এটা যদি শিখিয়ে দিত আসবে না। আর হুজুরের কাছে দোয়া দিতে যাওয়ার মানে অন্তত 500 টাকা দিয়ে মুসাফা। গত পরশু দিন একটা জালসা করলাম, একজন মুসাফা করলো 1200 টাকা দিয়ে আমার সাথে। তো ভাইয়ের আমার, আব্বাসানের আমার, তবে আমি মনিরউদ্দিন আজকে আপনাদের মুসাফার সাথে টাকা চাই না। আমি বলেছি, রাসূল বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। আমি মনিরউদ্দিন আপনাদের অত্যন্ত সুপরিচিত সন্তান। কেন 2009 সালে আমি প্রথম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের লালগোলা মৃদাতপুরে আমার আগমন হয়। তারপরে সেই 2009 সালে লালগোলার মৃদাতপুরের আগমনের পরে এত জালসা আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে করেছি বা করছি, মনে হয় অন্য কোন ডিস্ট্রিক্টে বা রাজ্যে এত বড় প্রোগ্রাম আমার হয়নি। ভাইয়ের আমার, আপনাদের এমন কোন এমন কোন থানা, এমন কোন মহকুমা, এমন কোন পঞ্চায়েত, এমন কোন এলাকায় নাই যে কি সেখানে আমি যাইনি। এখন আমি মনিরউদ্দিন নতুন স্টেজ মুর্শিদাবাদে কোচিং এক একটা, যেমন আপনাদেরটা প্রথম, কিন্তু আপনাদের মুর্শিদাবাদের 41টা জায়গাতে আমি প্রতি বছরের পার্মানেন্ট বক্তা আছি। তার মধ্যে যেমন একটা দিহি বরজ মাদ্রাসা, তারপরে আপনার এখানে আছে রাজারামপুর হরিপুর, নাম শুনেছেন? মসজিদের জালসা হোক, ঈদগাহের জালসা হোক, যে জালসা হোক, আগে মুনিরের সাথে যোগাযোগ কর, পাইলে জালসা করবো না তো পারবো। এরকম করে করে 41টি জায়গা। তারপরে আপনার এই যে ব্রিজের নিচে নদীর কিনারায় বাহড়া না আহড়ায় কয়েকটা গ্রাম আছে। ভাইজান, আমি ওসব বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তবে আমি আপনাদের জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জে অত্যন্ত সুপরিচিত বক্তা, যদিও বাড়ি আমার মালদা হয়, তবু আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমি বেশি নয় মাত্র 10টা মিনিট আমার নূর মোহাম্মদ বড় ভাইয়ের হাতে আপনারা অনেক টাকা দিলেন। এখানে দেখছি খালি ঢালছে আর ব্যাগে ভরছে, ঢালছে। শুধু তাই নয়, তার পূর্বে আমার এক ভাই মাওলানা হাবিবুর রহমান, আল্লাহ তাকে
তাকে জান্নাতবাসী করুক, জোরে বলুন আমিন। বললেন যে বড় ভাইকে দোয়া দিলেন না, ওকে জান্নাতে ভরতে বললেন, মানে এর একটা ব্যাপার আছে। হাবিবুর রহমান ভাই আমাদের জাকির মন্ত্রী সাহেবের পাড়ার মসজিদের ইমাম, আর আমার অনাথ আশ্রমে মন্ত্রী সাহেবের কাছ থেকে যে টাকা আমার মাদ্রাসায় ট্রান্সফার করায়, সেই ব্যবস্থাটা আমার ভাই হাবিবুর রহমান করে দিয়েছেন। এবং উনি যেভাবে কলম চালাবেন মন্ত্রী সেইভাবেই মানবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলেমের ইজ্জত আল্লাহর তরফ থেকে আসে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার জন্য উনি অত্যন্ত, আর আমার মাদ্রাসায় যে প্রোগ্রাম হয় ভাই হাবিবুর রহমান প্রতি বছর আমি বার্তা ওনাকে দাওয়াত দিই, এবং আমার জলসাতে যারা যায় আমি বিসমিল্লাহ বলে যাহা বলি, তেনারা আলহামদুলিল্লাহ বলে পকেটে তাহা ভরে সুন্দর করে আবার মাদ্রাসায় কিছু দিয়ে আসে। কেন জানে যে পশ্চিমবঙ্গের এমন কোন আলেম বা বক্তা তার ব্যক্তিগত টাকা দিয়ে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে পারেনি, কিন্তু মনিরুদ্দিন তাহাই করে বাংলার মানুষকে দেখিয়েছে তার নিজস্ব ব্যক্তিগত টাকা দিয়ে। ভাইজান, আমি আপনাদের বলি, আমার মতো একজন অসহায় ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি তার নিজস্ব গেঞ্জি জামা ভিজানো টাকা দিয়ে একটি অনাথ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে পারে, আপনারা কি এই মানুষটার দোয়া নেওয়ার জন্য, দোয়া দেওয়ার জন্য, একজন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য, আপনাদের গ্রামের মসজিদের জন্য আপনারা থাকেন আর চলে যান, আমার দেখার দরকার নাই। কেন একটা কথা কান শুনে নিন, জলসা আপনাদের, বক্তা আপনাদের, দান করবেন আপনারা, নেকি পাবেন আপনারা, নাম হবে আপনাদের, বদনাম হবে আপনাদের, সবই আপনাদের। ডেকেছেন আইসি, ডাকবেন না, জিন্দগিতে চেহারা খান দেখতে পাবেন না। কথা কি উল্টো পাল্টা বললাম? থাকো আর যাও, তাতে আমার দেখার কি লস হয়ে যাবে আমার? না, যেটা তোমার ভাই দিয়ে দিয়েছি মাদের কেন 105 টাকা পেট্রোলের দাম, মাল দেখলে হবে না, খরচা। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার সোনার জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। বেশি নয়, আপনারা অনেক টাকা দিয়েছেন, হয়তো আপনাদের কাছে আছে কি নাই জানি না, যদি থাকে দিয়ে দিবেন, আর যদি না থাকে লিখে দিবেন মার্চ মাসের 24 তারিখের আগে আগে দিবে, যাতে কে জানি যদি টাইট লকডাউন লেগে যায়। বুঝতে পারলেন? এতদিন টাইম আমি আপনাদের মানে প্রায় 1 মাস দিলাম। যাই বা হোক, আমি আপনাদের কাছে একটু খাস করে দোয়া চাই। আমি 500 টাকা করে টাকা, বেশি নয়, আমি 500 টাকা করে টাকা আপনাদের কাছে 10 জন ব্যক্তি 500 টাকা করে টাকা নেব, বেশি চাই না। 500 টাকা করে 10 জন, আর 1000 টাকা করে 10 জন, মাত্র 20টা লোক 15 মিনিটের মধ্যে। তারপরে আপনাদের মনে যাহা চায় তাহাই এই মতো লোকটার হাতে দিবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, তাই আমি আপনাদের কাছে অনলি 15 মিনিট আমি অনলি 15 মিনিট, তার মধ্যে মাশাআল্লাহ তো এটা 5 করা যাবে না ভাই? আসেন আসেন শুনে তো ভাই, 80 টাকা কিন্তু আমার বড় বিশাল হয়ে যাবে। থামেন যে, থামেন, বড় বিশাল হয়ে যাবে। উনি আমার 80 থামেন, বড় বিশাল হয়ে গেল সব আসেন ভাইজান। আমি এই 500টি টাকা আমার মা এবং আমার শাশুড়ি মা এই দুনিয়াতে নাই, তারা পৃথিবী থেকে পদত্যাগ করেছেন।
তবে আমার মা এবং আমার শাশুড়ি মায়ের নামে আমি এবং আমার নিজস্ব ব্যক্তিগত নামে আমি এই 500টি টাকা আপনাদের এই ওয়াকিয়া মসজিদ না জামে মসজিদ, এই জামে মসজিদের জন্য আমি 500 টাকা দিলাম। আপনারা একটু খাস দোয়া করবেন ফজরের সময়। ভাইজান, মা কত দয়ার জিনিস, মা কত মায়ার জিনিস। বাবা অসুস্থ রয়েছেন, শ্বশুর মশাই অসুস্থ রয়েছেন, একটু খাস করে দোয়া করবেন। আমি 500টি টাকা আপনাদের এই জামে মসজিদে দিলাম। তবে আর মাত্র 9 জন, আমি 500 দিয়ে দিলাম, আর মাত্র 9 জন। কি নাম? বেনামিতে 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাসিবুর রহমান 1000 টাকা। আসেন একটু ঝটপট চটপট করে আসেন। আমি মনিরউদ্দিন এক্ষুনি দোয়া করব। হ্যাঁ, কামরুজ্জামান 1000 টাকা। কি নাম? কামরুজ্জামান 1000 টাকা। কি নাম ভাই? শেখাবুর রহমান 500 টাকা। নাজিমউদ্দিন বাবা মার নামে 1000 টাকা। আকমাল শেখ 500 টাকা। জাকির হোসেন 500 টাকা। জয়নাল আবেদিন 500 টাকা। একে একে দেখো ফের বান্দা তোর ছিল, একে একে দেখো বান্দা তোমার ছিল, একে একে সব মিলে এসে যে গেল। কেউ 500, কেউ 1000 টাকা, কেউ 500, কেউ 1000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। তার মধ্যে আরো একজন 3000 দিল। ইহকাল পরকাল রাখো তারে ভালো, যে নামে আসাতে তারা দিয়া দিছে দান। উদ্দেশ্য কবুল করো ভাগো সুবহান। আরো একে একে ভাই আমার এলো, দেখিতে যুবক তাদের দেখা যে গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিল দান, কবুল করিবে খোদা ভাগো সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। যে আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। এর মধ্যে দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া করো না। আব্দুল হালিম 500 টাকা। আব্দুল খালেক স্বামী স্ত্রী মিলে 1500 টাকা। মতিউর রহমান 500 টাকা। কি ভাতিজার নাম কি? সালেমান 50 টাকা। আব্দুল আলিম 1000 টাকা। আব্দুল আলিম 1000 টাকা। আহা, দেখো গো দেখো খোদা, দেখো গো দেখো মাওলা, দেখো গো দেখো আল্লাহ, তোমার কত বান্দা ছিল, এর 500,000 করে টাকা দিল। তার মধ্যে একজনে 1500 দান কবুল করিবে খোদা পাকে সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, এ কবুল করিবে খোদা পাকে সুবহান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। শরীফা বিবি 500 টাকা। বেনামিতে 1000 টাকা। সুবহানাল্লাহ। মুনির সহ দেখেছেন রেজিনা বিবি বাংলাদেশ। সুবহানাল্লাহ। এ রেজিনা নামে বিবি বন্দিত ছিল, এ রেজিনা নামে বিবি বন্দিত ছিল। এ মানি ব্যাগের ভিতরে হাতে চুরি দিল, হাতের চুরি খুলিয়া দিয়া দিল দান। এ কবুল করিবে খোদা পাক সুবহান। কি নাম বাপু? সাজ্জাদ হোসেন বাবা দেখো এসে গেল। গরিব মানুষ হলে তবুও টাকা ছোট দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আরিফ নামে একে বান্দা তোর ছিল, 200 টাকা ফেরে দেখো দিয়া দিল। আরো একজন ফেরে 100 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। বেনামিতে দেখো ফের 100, 500 দান কবুল করিবে খোদা পাক সুবহান। দয়াল মা
মাওলানা আলিমুদ্দিন 1000 টাকা। ভাই আপনারা বসে আর একটু ঝটপট করে দেন। রাজেশ রাজেশ শেখ 200 টাকা। আচ্ছা মিনারুল 2000 টাকা। জেনারুল ইসলাম মিনারুল জেনারুল কতজন ছিল? কেউ 1000 কেউ 2000 দিল, কেউ 200 কেউ 100 টাকা দান। বেনামিতে দেখো ফেরে এসে গেল, পরিমাণে দেখো টাকা 500 দিল, আর একজন 100 টাকা দান কবুল করি। ভাই আপনারা যাচ্ছেন নাকি? মাশাআল্লাহ, আপনারা গেলেই কিন্তু আমার খুব সুবিধা হয়েছে। আপনারা যখন চলে চলে যায় খালি হয়ে যাবে, তখন মাওলানাকে বলে লোকজন ছেড়ে দিন, সুবিধা করে দিছে। জি কবিরুল ইসলাম, এ কবিরুল ইসলাম বান্দা তোমার ছিল, পরিমাণে 500 টাকা দানে দিল। আপনারা চাইছেন আর আমি বুঝে পারবো। এটা নিলেন পিয়ারুল ইসলাম 500 টাকা। আপনারা যত খালি হয়েছেন আমি তত পাঠিয়েছি। ওলিউল শেখ 100 টাকা দান কবুল করিবে খোদা বাগো সুবহান। আব্দুর রব তোমারও বান্দা ছিল, পরিমাণে দেখো টাকা দানে দিয়া দিল। কে? বিচ্ছু শেখ কয় টাকা দিলি ভাই? 200 টাকা। বিচ্ছু শেখে দেখো বান্দা তোমার ছিল, 200 টাকা ফেরে তোর রাহে দিল। মায়ের জন্য ছেলে 200 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে জানিয়া দেবে ওয়াহিদুল ইসলাম ওয়াহিদুল ইসলাম দেখো ফেরেছিল, পরিমাণে 100 টাকা দানে দিয়া দিল। সুবহানাল্লাহ। হাইরে বন্দি তোর আড়ালে হইতে, বেনামিতে নাকের ফুল দেখো দিয়ে দি মসজিদেতে। ইয়াসিন আহমেদ 100 টাকা। লিলি বিবি 500 টাকা। সেফালি বিবি 500 টাকা। একে একে লিলি আর সেফালি ছিল, তুই নামে নাম ফের দেখো এসে গেল। তুই বন্দি তোর ফের হেলেন বিবি দেখো, হেলেন বিবি ফের 500 দান কবুল করিবে খোদা বাগি সুবহান। আর একজন ফের 50 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আর একজন ফের কে? সোফিয়ারা বিবি তার ছেলের নামে দিল, মায়ের নামে 100 টাকা। হাইরে মায়ের বেটা দুনিয়াতে ছিল, হাইরে মায়ের বেটা দুনিয়াতে ছিল, মায়ের জন্য ছেলে দেখো দাম দিল। জাগলা একটু আনতে পারতো, মানে গাড়ি লাগছে, একটু জাম চলছে। একটু গোলমাল লেগে গেছে, গোলমালে ওগুলো হতেই পারে। হ্যাঁ আসে কামরুজ্জামান সাহেব। कहाँ गया है भाई, कहाँ गया है कामरुज्जामान साहब? हाँ, এটা 500 আমানত আমানত দেখো ফের আমানত আমানত আর একটা লোক খেয়ানত। মানে ভাই জি টাকাটা খাও তো, এটা হলো আমানত। আর ওকে থুইতে পাইলে আর হুক দিয়ে যায়, তখন গোপিয়েছে। মানে গোপিয়ে দিলে মানে টাকাটা খরচ করে ফেললে, ওইটা হলো খেয়ানত। আমানত দেখো বান্দা, আমানত দেখো বান্দা তোমারও ছিল, পরিমাণে 500 টাকা দানে দিল। সেই উদ্দেশ্যে দিয়া দে দিয়া দিছে দান কবুল করিবে খোদা বাগি সুবহান। এ জামিরুল নামে ফের, এ জামিরুল নামে ফের বান্দা তোর ছিল, পরিমাণে দেখো টাকা 200 দিল। আরো একজন ফের বেনামিতে দেখো ফের 200 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আরো একজন ফের 100 টাকা দিল, কাল পর কাল রাখো তারে ভালো। মঞ্জারুল নামে ফের দিয়া দিল দান কবুল করিবে খোদা বাগি সুবহান। সাহেব হোসেন ফের 100 টাকা দিল, এই দান খোদা তুমি করো কবুল। কি নাম? ভাই তুমি সরো না, একটু পেছনে সরো না, হইল না। মা বাবা জন্য 200 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল,
টাকা বলে আমার জনম দুঃখী মা, আমার দয়া প্রতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়া প্রতি দরদিনী মা, মা গো মা, আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়া প্রতি দরদিনী মা, তোমার মতো মায়ার জিনিস কিনা আরো আগে জনের নাম গেলাম ভুলে, আল্লাহ তুমি নাকি বাধা নাও যে তুই না যে উদ্দেশ্যে যে দিয়া দিল না সানাউল্লাহ নামে বললা তোমারও সিনে পরিমাণে দেখো দাম দিয়ে চলে গেল, যে উদ্দেশ্যে যে দিয়া দিছে দান কবুল করিবে খোদা পাবে সুবহান। আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন ওদের দোয়া কবুল করার রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম 1000 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার কোটি শাখা, জাহানাজি খাতুন ফেরে 100 দিল, এই দান খোদা তুমি করো হে মুস্তাকিম 500 দান উদ্দেশ্য কবুল করা পাবে সুবহান। আরো আগে জনফের 100 টাকা দিল, সুফিয়ারা 150 টাকা সুফিয়ারা নামে বন্দি তোমারও আসিয়া 150 টাকা দিল মুসিদের লাগিয়া, সাকিরুল দাফের 200 দান হযরত আলী, আহা হযরত আলী আল্লাহ নেকি পাতা তুমি রাখিও না খালি, হযরত আলী ফের 500 দান কবুল করিবেন খোদা পাক সুবহান। আব্দুল্লাহ দাফের 200 দিল, ভোকাল পরকাল রাখো তারে ভালো, আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন এমদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া দিল ভোকাল পরকাল রাখো তারে ভালো, আমিন সুম্মা আমিন। দয়াল মহিলা ভলান্টিয়ার্সরা মা বোনেদের কাছে ওখানে একটু ঘুরে কালেকশনটা করো। যারা মহিলা ভলান্টিয়ার্স আছো মা বোনেদের কাছ থেকে কালেকশনটা করো। হ্যাঁ, একটা ঘোষণা, বিয়ারুলের মেয়ে একটা হাফিজা খাতুন, সঠিক 200 টাকা, যদি কারো জানা থাকে আপনারা এখানে খবর দেবেন। মানজুরা 200 টাকা, মতিউরের ছেলে ফারহাদ শেখ সন্ধ্যা থেকে পাচ্ছে না, যদি কারো খবরে আসে একটু আপনারা দয়া করে খবর দেবেন। আর আসমত নামে একটা ছেলে, চমকপুর বাড়ি, পিতার নাম মুস্তফা, যদি আপনারা কারো জানা থাকে একটু খবর দেবেন এবং বলবেন শীতের দিন